সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে কাস্ট ইন সিটু পাইল, অর্থাৎ আমাদের যে পাইলগুলো বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে ওখানে তৈরি হয় সে পাইলগুলোকে কাস্ট ইন সিটু পাইল বলা হয়। কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। অর্থাৎ যে স্থানে পাইল দিতে হবে সেই স্থানে যন্ত্রের সাহায্যে বোরিং করে উক্ত স্থানে পাইল বসাতে হবে। এজন্য কনস্ট্রাকশন সাইডে সেখানে রিইনফোর্সমেন্ট বাঁকা করে সেগুলো মাটির নিচে প্রবেশ করা হবে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ত্রিপোডের সাহায্যে প্রথমে একটি স্টিলের কেসিংকে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হবে এবং পরবর্তীতে উক্ত স্থানে ওয়াশ বোরিংয়ের মাধ্যমে নিচের যেগুলো মাটি আছে সে মাটিগুলো উঠিয়ে ফেলতে হবে। যে জিনিসটি খেয়াল করতে হবে, কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে মাটির মধ্যে নির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে তার মধ্যে কংক্রিট পাইল তৈরি করাকে কাস্ট ইন সিটু পাইল বলে। কংক্রিট পাইল শুধু সিমেন্ট, বালি ও পাথরকুচি সহযোগে ঢালাই হলে তাকে প্লেন কংক্রিট পাইল বলে, আর এর মধ্যে রিইনফোর্সমেন্ট দিয়ে তৈরি করা হয় তখন তাকে রিইনফোর্সড কংক্রিট পাইল বলা হয়। সাধারণত আমরা এখানে যেটি পাইল তৈরি করছি সেটি হচ্ছে কাস্ট ইন সিটু রিইনফোর্সমেন্ট পাইল। এর মধ্যে রিইনফোর্সমেন্ট দেয়া হবে, তাই এটি রিইনফোর্সড পাইল। এজন্য প্রথমে একটি ফাঁপা টিউব লোহার পাইপ কেসিংকে আঘাত করে মাটির অভ্যন্তরে প্রবেশ করাতে হবে। তারপর সেই ফাঁপা গর্তে কংক্রিট ঢালতে হবে। এ জাতীয় পাইল সাধারণত লম্বায় 21 থেকে 24 মিটার পর্যন্ত হয়। যে রিইনফোর্সমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাইলের জন্য বাধাই করা হচ্ছে। কেসিং পাইপের মধ্যে মূল পাইল কংক্রিট ঢালা হয়ে যাওয়ার পর কেসিং পাইপকে তোলা হয় না যতক্ষণ না 3 মিটার ব্যাসার্ধের মধ্যে অন্যান্য কোনো পাইল বসানো শেষ হয়। সাধারণত এই কংক্রিট পাইলে লোহা দেওয়া হয় না, তবে লোহাযুক্ত কংক্রিট তৈরি হয়। লোহার খাঁচাকে কেসিংয়ের মধ্যে বসিয়ে কংক্রিট দিয়ে পূর্ণ করতে হয়। কেসিং পাইলে যাতে মরিচা না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হয়। এজন্য পানি নিষ্কাশনের জন্য একটি নালা তৈরি করা হচ্ছে। কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, এগুলো আপনাদেরকে বলবো। কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে সুবিধা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এ পাইল প্রকৃত দৈর্ঘ্য অনুযায়ী নির্মাণ করা হয়, তাই সময়, অর্থ এবং নির্মাণ সামগ্রীর কোনো প্রকার অপচয় হয় না। দ্বিতীয়ত, বসানোর সময় কোনো প্রকার আঘাতের প্রয়োজন হয় না, ফলে নির্মাণ কাজ নিখুঁত হয়। যে ক্ষেত্রে অর্থাৎ প্রিকাস্ট পাইল যেটা, সেটা যদি কোনো সাইডে তৈরি করা হয় সেটি
নিয়ে এসে ফাউন্ডেশনের বেডে বসাতে গেলে হ্যামারের প্রয়োজন হয় এবং অনেক ধরনের ভাইব্রেশনের প্রয়োজন হয়। এক্ষেত্রে কাজে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে, কিন্তু কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে এই ধরনের কোনো অসুবিধা দেখা যায় না। এটার জন্য পরিবহন খরচ নেই, অর্থাৎ প্রিকাস্ট পাইল যখন তৈরি হয়ে যায় সেটিকে সাইডে নিয়ে আসার জন্য পরিবহন খরচের প্রয়োজন আছে, কিন্তু কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে পরিবহন খরচ নেই। যেহেতু কাস্ট ইন সিটু পাইল উক্ত সাইডেই তৈরি হচ্ছে, তাই এই পাইলের ক্ষেত্রে পরিবহন খরচ নেই। কিউরিংয়ের জন্য কোনো প্রকার সময় অপচয় হয় না, অর্থাৎ এটি কিউরিংয়ের জন্য কোনো প্রকার আলাদা ম্যাটেরিয়ালসও ব্যবহার করতে হয় না। এটি অটোমেটিক কিউরিং হয়ে পর্যাপ্ত শক্তিশালী হয়ে যায়। আপনারা যেটি দেখতে পাচ্ছেন ট্রিপড এর মাধ্যমে একটি নজেলকে মাটির ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সেটিতে অনবরত পানি সরবরাহ আছে, যার ফলে সেটি মাটির গভীরে প্রবেশ করে আলগা মাটিগুলোকে পানির সাথে বের করে দিচ্ছে। এর ফলে কেসিংয়ের ভিতরের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। কাস্ট ইন সিটু পাইলের আরও সুবিধা হচ্ছে পাইলের প্রস্থচ্ছেদ বৃদ্ধি করে অধিক লোড বহনের উপযোগী পাইল তৈরি করা যায়, যেমন প্যাডেস্টাল পাইল। পাইলের গভীরতা এবং মাটির স্তরের ভারবহন ক্ষমতা জানা থাকে বলে সঠিকভাবে পাইল ডিজাইন করা যায়। কিছু কিছু জায়গায় রড জয়েন্টের ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের সাহায্যে রড জয়েন্ট করা হয়, জিআই তারের সাথেও বাঁধা হয় এবং ওয়েল্ডিংয়ের মাধ্যমেও কিছু রড জয়েন দেওয়া হয়। এক্ষেত্রে খেয়াল করতে হবে উক্ত জয়েন্টের স্থানে যাতে কোনো প্রকার মরিচা না ধরে, এজন্য কেমিক্যাল ব্যবহার করতে হবে। যখন নজেলের সাহায্যে সকল মাটি উঠিয়ে ফেলা হবে, তখন কেসিংয়ের ভিতরের জায়গাটি ফাঁকা হয়ে যাবে এবং সেখানে কংক্রিট ঢালা হবে। সেটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য এটি লিঙ্ক কপি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
ওয়েল্ডিং এর কাজ এখনো চলতেছে। রড জয়েন দেওয়া হয়ে গেলেই ওয়েল্ডিং সম্পন্ন হয়ে যাবে। কেসিং মাটির ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কেসিং প্রবেশ করানো হয়ে গেলে তার পরবর্তীতে কেসিং এর ভিতরের মাটি ওয়াশ বোরিং এর মাধ্যমে তুলে ফেলার ব্যবস্থা হবে। ত্রিপডের সাহায্যে এবং দড়ির সাহায্যে উপর থেকে আস্তে করে ফেলে গর্ত করা হয়। এবং সবসময় পানি দেওয়া হয়। পানি দেওয়ার ফলে মাটিগুলো কাদা হয়ে আলগা হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে ধীরে ধীরে কেচিংটি মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হবে। আর 2 ফিটের মতো হয়তো বাকি আছে মনে হচ্ছে। আর 1.5 ফিটের মতো কেচিং বসানো বাকি আছে। আশেপাশে মাটি দেওয়া হচ্ছে যাতে কেসিং এর পাশের মাটিগুলো ভেঙে না পড়ে। আমাদের এই পার্ট এই পর্যন্তই। বিস্তারিত দেখতে পরবর্তী ভিডিও দেখুন।